আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ২৩টা বছর পার হয়ে গেল। ২৩ বছর পূর্ণ হয়ে ২৪ বছরে পা রাখলাম। এই ২৩ বছরে অনেক কিছু শিখলাম। সকলের দোয়া ভালোবাসায় হাঁটি হাঁটি পা পা করে ২৪ বছরে পা রাখলাম। তবে ২৩টি বছরে কারো কাছ থেকে দুঃখ, কষ্ট, অবহেলা পেলেও আমার জানা মতে কাউকে কখনো হাত দ্বারা, মুখ দ্বারা কোনো কষ্ট দেইনি। সব সময় যেটা চেয়েছি সেটা হলো সকলের ভালোবাসা। তবে আমাকে নিয়ে কে কি বলল না বলল তা নিয়ে কখনো নিজেকে প্রশ্ন করি না। আমি নিজের মতো অধ্যায় তৈরি করি, সেটা পড়ি এবং পরিশেষে ফলাফলে উত্তীর্ণ হই। বিশেষ করে যে বিষয়টা না বললে নয়, এই ২৩টি বছরে এসে মানুষের যে ভালোবাসা, সম্মান পেয়েছি, সেটা ভাবতে গেলে মনে হয় আমি মানুষটা ছোট হলেও মানুষ আমাকে অনেক ভালোবাসে, সম্মান দেয়। আসলে আমি সেই সম্মানের উপযুক্ত নই। আমি সব সময় নিজেকে মনে করি একটা পিঁপড়ের চেয়েও ছোট। তারপরেও নিজের প্রতি নিজে শুকরিয়া জ্ঞাপন করি যে এত কিছুর পরেও এখন পর্যন্ত এই বয়সে এসে কোনো জায়গায় কোনো কারণে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কোনো রকম কোনো কিছুরই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। এর পিছনে মা বাবার দোয়া তো অবশ্যই আছে, কিন্তু যাদের দোয়ায় এ পর্যন্ত আসলাম তারা হলেন আমার দাদা ও দাদি। দাদাকে ছোটবেলা হারিয়েছি। আমি ছোট ছিলাম তখন, আমার বয়স ৪ বছর। দাদিকে পেয়েছি, দাদি মারা যাওয়ার ১ বছর হলো। তবে যখন জীবিত ছিলেন আমার জন্য সব সময় দোয়া করেছেন। আর বিশেষ করে আমি গর্ব করে বলতে পারি, দাদি জীবিত থাকা অবস্থায় কোনো রকম কষ্ট দেয়নি। ওনার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওনার পাশে সেবায় মগ্ন ছিলাম। সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার দাদা দাদিকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। বলতে গেলে যে বিষয়টা না বললে নয়, নানা নানি এখনো জীবিত রয়েছেন। ছোট থেকেই নানা বাড়ি লেখাপড়া করে এ পর্যন্ত আসলাম। যদি নানা বাড়ি না থেকে লেখাপড়া করতাম তাহলে হয়তো আমি আজ এই স্থানে পৌঁছাতে পারতাম না। আমার দাদা জীবিত থাকা অবস্থায় বড় মামা আমাকে নানা বাড়ি নেওয়ার চেষ্টা করতেন। তখন আমার বয়স ৪ বছর। পরে দাদার মৃত্যুর পর আমাকে নানা বাড়ি নিয়ে যান বড় মামা। সেখানে মামা মামি, নানা নানি সবার প্রচেষ্টায় ছোট থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করি। আমার বড় খালা ও মেজ খালা দুজনেই আমাকে হাতে ধরে লেখাপড়া শিখিয়েছেন। তাদের দিক নির্দেশনা পেয়ে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করি নানা বাড়িতে। আজকে আমি এই স্থানে আসার পিছনে বিশেষ অবদান রয়েছে তাদের। আর বিশেষ করে ইসলামিক দিনী শিক্ষা অর্জন করি আমার ছোট মামার কাছ থেকে। তিনি আমাকে কুরআন শরীফ পড়া শেখান। তাই বিশেষ করে আমার নানা বাড়ির সকলের জন্য দোয়া করি, যাদের আদর, ভালোবাসা ও লেখাপড়ার পিছনে পরিশ্রম দিয়েছেন তাদের জন্য দোয়া করি। বিশেষত যে বিষয়টি এই স্থানে আসতে গিয়ে এখন পর্যন্ত সকল যাবতীয় ব্যয়বহুল খরচ বহন করেছেন আমার বাবা। আমি আমার বাবার জন্য সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন। আর বিশেষ করে বিষয়টি বলতে হয়, সব ব্যয়বহুল খরচ বাবা বহন করলেও কিন্তু প্রত্যেকটা সময়ে সাপোর্ট পেয়েছি আমার মায়ের। আমার অতীত ও বর্তমান জীবনের প্রত্যেকটা মুহূর্তে বাধাগ্রস্ত হয়েছি, সেই বাধা থেকে উঠে দাঁড়াতে সক্ষম করেছেন আমার মা। অনেক কষ্টের বিনিময়ে আমাদেরকে বড় করেছেন।
বাবা প্রবাসে থাকলেও আমার মা কখনো হয়েছেন আমাদের পিতা, আবার কখনো হয়েছেন আমাদের মাতা। আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। আমার সকল চাওয়া পাওয়া আমার মা পূর্ণ করেছেন। যদিও বাবা উপস্থিত সময়ে খরচ বহন করতে না পারলেও সেই সময়টা মোকাবেলা করেন অনেক কষ্ট করে আমার মা। তাই সব সময় যেন মা বাবার সেবা যত্ন করে বাকিটা জীবন পার করে দিতে পারি এবং বাকি বছরগুলো যতদিন বাঁচব সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, এই কামনা। তবে দুঃখজনক হলেও সত্য, সময় কখনো দেখা যায় না, সময় অনেক কিছু দেখিয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষের আচরণ ও পরিবর্তন হয়ে যায়। আপন মানুষগুলো নানা পরিস্থিতির কারণে দূরে সরে যায়। বলতে গেলে মানুষ কখনো বদলায় না, বদলে যায় তার আচরণ। আসলে যা হয় তা দেখা যায় না, আর যা দেখা যায় তা হয় না। আধুনিকতার এই যুগে মানুষ ভালো দিকটা না ভেবে খারাপ দিক বেশি ভাবে। সকল পজিটিভ চিন্তা ভাবনা নেগেটিভ করে, সন্দেহের সৃষ্টি করে, আত্মীয়তা বিনষ্ট করে, এটাই বাস্তবতা। পরিশেষে একটা কথাই বলবো, লক্ষ্য যদি ঠিক থাকে সফলতা আসবেই। আর আমি আমার স্থান থেকে এ পর্যন্ত যতটা লক্ষ্য ঠিক রেখেছি, আমার সফলতা আসছে। আমি হার মানতে শিখিনি কখনো, আর কখনো কোনোদিন হার মানব না। কথায় আছে, যেখানে হুচট খেয়ে পড়বেন সেই স্থান থেকে আবার উঠে দাঁড়াতে হয়। আমি সেই সকল পরিস্থিতি মোকাবেলা করে আজ সফল। বাকি দিনগুলোর সময়টাও যেন সব সময় কোনো রকম বাধাগ্রস্ত ছাড়াই যেন সফলতা আসে, এই কামনা। আমিন ইয়া রাব্বাল আলামিন।